আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ব্যারিস্টার শাহরিয়ার আগেও বলেছিলাম, আগেও উনি জান্নাতের টিকিট বিক্রি করেছে। তবে মাঝে হয়তো মানুষ মনে করেছিল যে জান্নাতের টিকিট মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু জান্নাতের টিকিট আসলে শেষ হয়নি। উনি আজকেও দেখলাম নির্বাচনী প্রচারণায় উনি বলছেন যে, আপনারা আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন দাঁড়িপাল্লায় ভোট দিলে এবং আল্লাহ আপনাদেরকে আল্লাহই তো জান্নাতে পাঠাবে বা বেহেশতে পাঠাবে। সো আপনারা এট লিস্ট মানে অ্যাপিল করতে পারবে আরকি যাদের আ মানে অ্যাপিলের সুযোগ আছে। তো দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা এট লিস্ট আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন যে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। ভাই উনি যে কিভাবে লন্ডন থেকে মানে ব্যারিস্টারি করে গেছেন সেই ব্যাপারে আমার সন্দেহ। আমার এই ব্যাপারে একটু খতিয়ে দেখতে হবে। মানে উনার মতো একজন মানুষের কাছে এইরকম কথা শুনবো সেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আর এটা নিয়ে জামাতের আমিরকেও অনেকেই প্রশ্ন করেছে। আমার সামনেই লন্ডনে যখন একটা সংবাদ সম্মেলন হয়েছে তখন প্রশ্ন করেছে। তো উনি বলছে যে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে বা এরকম কথা কি উনি বলেছেন কিনা? আসলে উনি তো বলেন না। উনি বেফাঁস কোনো কথা বলেন না। কিন্তু উনি কুহু, কুহু বলেন অবশ্য। মানে বসন্তে কোকিল মাঝে, মাঝে আসে, এসে কুহু, কুহু করে। যার জন্য এই যে উম আ যা যে গানটার কথা দুষ্টু কোকিল গানটার কথা আবার মনে করিয়ে দিয়েছে। কিন্তু উনি আবার ডাইরেক্ট জান্নাতের টিকিট বিক্রি করছেন না। কিন্তু ওনার যারা লোকজন তারা আসলে জান্নাতের টিকিট এখনো বিক্রি করছে। তো ইমোশনাল বাংলাদেশের মানুষ খুবই ইমোশনাল ধর্মপ্রাণ। কিন্তু আমার মনে হয় যে অশিক্ষিত মুরুক্ষ না আরকি বাংলাদেশের মানুষ। মানুষের মানুষকে অশিক্ষিত মুরুক্ষ মনে করলে ভুল হবে। আর এখন হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি ভং-বাং একটা কিছু বুঝাই দিবেন, বুঝাই দিয়ে তারপরে ভোট চাবেন, এগুলোর কোনো সুযোগ নেই। এটা যদি বিএনপিও মনে করে, তারপরে জামাতও যদি মনে করে এটা ভুল করবে। মানুষের মানে সেন্স আছে। আপনারা নিশ্চয়ই এটার প্রমাণ পেয়েছেন যে ৫ই আগস্টে যেটা ঘটে গেছে, জুলাই আগস্টে যেটা ঘটেছে, মানুষের মধ্যে ক্ষোভের জন্ম হলে কী হয় এবং মানুষের চোখ কান খোলা আছে। শুধু একটা সময় পর্যন্ত মানুষ ধৈর্য ধারণ করে থাকে। সো এগুলা না করলেও ভোট পাওয়া যায়। আপনারা আপনাদের এজেন্ডার কথা বলেন, ভালো মানুষের জন্য ভালো কি করবেন। যেকোনো একটা দলকে তো বাংলাদেশের মানুষ আনতেই হবে। এবং আ সেই দলটি অবশ্যই চেষ্টা করবে যে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করতে। যেটা গত ৫৪ বছরে হয়নি বা ৫৫ বছরে হয়নি, সেটার পরিবর্তনের জন্য আপনারা কি, কি করবেন? আপনাদের মানে সৎভাবে আপনারা কি কাজ করবেন? এসব প্রলোভন না দেখিয়ে আপনারা বরং সৎভাবে কে কতটুকু কাজ করতে পারবেন, সেটাই এখন প্রমাণের বিষয়। কারণ জামাত অথবা বিএনপি যেকোনো একটা দলকে তো ক্ষমতায় বসাতে হবে। তো মানুষের যে প্রত্যাশা, মানুষ যে শোষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, সেই জায়গা থেকে মানুষকে ফিরিয়ে এনে সুন্দর একটা জীবনযাপন দিতে পারবেন। মানে সেই প্রত্যাশাই কিন্তু মানুষ করে। মানুষ ওইসব জান্নাতে তো যাওয়ার জন্য মানুষের মানে ইয়ে করতে হবে। মানে নামাজ, রোজা এগুলো করতে হবে। এগুলো তো দাঁড়িপাল্লা তো এগুলা আ মানে নামাজ রোজার কাজ করে দিবে না ভাই। একটা ভোট দিয়ে তার মানুষ জান্নাতে যেতে পারবে না। এগুলো অহেতুক কথা বলে, অপ্রাসঙ্গিক কথা বলে মানুষকে বিভ্রান্ত না করে এবং নিজেদেরও নিজেদেরকে নিজেরা হেয় করছেন এগুলো বলে। আ একটা আলোচনার বিষয় করছেন। আপনারা মনে করছেন যে মিডিয়াতে একটা আলোচনা হবে। আলোচনায় আসতে চান, ভাইরাল হতে চান সেটা অন্য বিষয়। কিন্তু সেটা অন্য পন্থা ইউজ করেন। কিন্তু এরকম এই যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে পাবে, জান্নাত পাবে এই পন্থাটা অবলম্বন না করলেই হয়। ধর্মকে ইউজ না করলেও হয়। ঠিক আছে? আপনারা অন্য কিছু বলেন, অন্য কিছু বলে আপনারা আসেন। অন্য কিছু বলে নিজেকে ভাইরাল করেন। ভাইরাল হওয়ার যদি ইচ্ছা থাকে, মানুষের আলোচনায় আসার ইচ্ছা থাকে তাহলে এগুলো করতে পারেন। তো আপনি তো একবারে এগুলো বলে ফেলেছেন, আবার কেন বলছেন? তো আমরা চাই যে যেই দলেই আসুক না কেন, জামাত আসুক, বিএনপি আসুক, জনগণের জন্য যাতে ভালো কাজ করে, সেটার প্রতিশ্রুতি দেন। ওই জান্নাতের প্রতিশ্রুতি না দিয়ে ভালো কাজের প্রতিশ্রুতি দেন। সেটা বিএনপিকেও বলব এবং জামাতকেও বলব।